পুলিশের ক্ষমতা এখন মাস্তানদের হাতে। পুরোপুরি বাংলাদেশ ব্যাপী একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দেখবেন ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, এগুলি একটা নিত্যদিনের খবর। বিশেষ করে ডাকাতের উৎপাত বাংলাদেশ ব্যাপী বেড়ে গিয়েছে। হাইওয়েগুলির মধ্যে, বাসগুলির মধ্যে ডাকাতি হয়, প্রাইভেট কারে ডাকাতি হয়, বিশেষ করে চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে। এমন কোনো রাত নাই যেই রাতে ওই চিটাগাং হাইওয়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। গতকালকে দেখলাম মেঘনা টোল প্লাজায় টোল দেওয়ার সময় শত শত গাড়ির সামনে ওপেন 15-20 জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রত্যেকটা গাড়িতে হামলা করছে। কেন, ওইখানে কি প্রশাসন ছিল না? পুলিশ কি জানে না ওই এলাকায় কারা ডাকাতি করে? ওই এলাকার রাজনীতিবিদরা কি জানে না ওই এলাকায় কারা ডাকাতি করে? এই ডাকাতির ভাগ কার কাছে যায়, কোথায় যায়? পুলিশ ইচ্ছা করলে একদিন ওই ডাকাত ধরতে পারে, কিন্তু পুলিশ নিশ্চুপ, কারণ পুলিশের মেরুদণ্ড ভেঙে দিছে। পুলিশ ইচ্ছা করে এই কাজ করে না। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা। এখন রাজনীতিবিদরা ডাকাতদেরকে প্রশ্রয় দেয়, চাঁদাবাজদের প্রশ্রয় দেয়, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, বড় ভাই তৈরি করছে। কার এলাকায় কার আধিপত্য বিস্তার, এ নিয়ে ব্যস্ত। আর ডক্টর ইউনূস ঘরে চুরি পরে বসে আছে। এই যে আমাদের গাড়িতে ডাকাত হয়েছে, আমাদের গাড়িতে দেখেন মমিন বের গাড়ি ভাইয়া চুরা কি করছে, এই বাচ্চারে এই গাড়িটা দেখেন কি করছে ডাকাতিরা, ওনার থেকে সব নিয়ে নিছে। পুরোপুরি বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। শেখ হাসিনা সরকারের অধীনের কিন্তু পুলিশের ক্ষমতা থাকার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ছিল। আপনি নিশ্চিত ঘরের বাইরে বেরোতে পারছেন, রাত নাই, দিন নাই, দুপুর নাই, আপনি এক জেলা থেকে আরেক জেলা পরিদর্শন করতে পারছেন, যাইতে পারছেন, এবং বাসগুলির মধ্যে কোনো ডাকাতির ঘটনা একেবারেই ঘটতো না। আর এখন তো ডাকাত পুরোপুরি রাজত্ব করছে। এরপরে হচ্ছে হত্যা, ব্যবসায়ীকে খুন, চাঁদা না দেওয়ার জন্য বাড়িতে যায় গুলাগুলি, প্রতিনিয়ত স্বর্ণের দোকানগুলি লুট হচ্ছে, স্বর্ণ লুটপাট হচ্ছে, বাসায় মানুষ মেরে ডাকাতি করে স্বর্ণ নিয়ে যাচ্ছে। এই যে ডাকাতদের উৎপাত বাড়ছে, তা এগুলি কমবে কিভাবে? আর এই যে ডন ভাই রাজনীতিবিদরা এভাবে বসে বসে মজা দেখছে, তারাও কিন্তু এগুলি জানে এই ডাকাতি কর্মকাণ্ড কারা করে। এবং শুধু তাই না, পুলিশও কিন্তু জানে এই ঘটনা কোন বড় ভাই, কোন রাজনীতিবিদ, কোন সন্ত্রাস করছে। কিন্তু পুলিশও কিছু বলছে না, কারণ ভাগ পাচ্ছে। পুলিশ মনে করে আমার দায়বদ্ধতা নাই, যেহেতু পাওয়ার গিয়ে চলে গেছে মাস্তানের হাতে, আমি চুপচাপ শুধু দেখি আর মাস্তানদের সাথে হাত মিলিয়ে মানে যতটুকু সম্ভবত মিলেমিশে চলার চেষ্টা করি। এ হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে এই দায়ভারটা কার? আপনার জনগণের নিরাপত্তা দিতে পারছেন না। এই যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল পুরোপুরি জঙ্গিদেরকে ছেড়ে দেয়। হায় আল্লাহ করতে করতে, হায় মাসুদ করতে করতে এই আসিফ নজরুল পুরোপুরি বাংলাদেশটাকে ধ্বংস করছে। এর আইন উপদেষ্টা না দিয়ে চুরির উপদেষ্টা দেওয়া বেস্ট ছিল। এ প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দিচ্ছে ইচ্ছা করে। এর এখন শত শত কোটি টাকা। এ খুব ভালো করে সেফ এক্সিট খুঁজছে। বাংলাদেশকে ধ্বংস করছে সুশীল নামের এই আসিফ নজরুল। বাংলাদেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে।